নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। তিন মাস হয়নি এই রাস্তা ঠিক করেছে। এই রাস্তা ঠিক করাবার জন্য 3 মাস আগে আমাদের একাধিক অবরোধ, আন্দোলন, বিক্ষোভ করতে হয়েছে, তবে কি রাস্তা ঠিক হয়েছে। সরকার থেকে এই জন্য এসছে নাকি যে বারবার আমরা রাস্তায় না পাওয়ার চিন্তা করবো, 2 মাস 3 মাস অন্তর অন্তর তারপরে গিয়ে রাস্তা সরানো হবে, সংস্কার হবে। আজকে হাসপাতাল পুরো হুগলি জেলার একবারে জেলা সদর হাসপাতাল, সেই হাসপাতালের রাস্তার অবস্থা এরকম। একাধিক রাস্তা রয়েছে, তার ভেতরে গুরুত্বপূর্ণ রাস্তা, এখান দিয়ে হাসপাতাল যাচ্ছে, সেই রাস্তার এরকম হলো। কিছুক্ষণ আগেই একটা দুর্ঘটনা ঘটেছে, মাথা ফেটে গেছে হাসপাতালে। কিসের জন্য? রাস্তার জন্য। প্রসূতি মহিলা যদি এখান থেকে নিয়ে যায়, রাস্তার অবস্থা এমন হয়ে রয়েছে, এখানেই ডেলিভারি হয়ে যাবে, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। হৃদ অসুস্থ, হৃদরোগ আক্রান্ত যদি রুগী এখান দিয়ে নিজে হাত খুলে হাতে চলে আসবে, এরকম অবস্থা হয়ে রয়েছে রাস্তা। তো আমরা এরকম বারবার চিৎকার করে 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 কেন বলবো? নিজেদের দায়িত্ব কর্তব্য নেই? মানুষের কাছে ভোট নিতে যায়, হাত জোর করে আমাদের ভোট দিন, ভালো রাস্তা দেবো, জল নিকাশি ভালো দেবো, নানান রকম সুযোগ সুবিধা দেবো, আলো দেবো, অনেক উন্নয়ন, আর উন্নয়ন 100% উন্নয়ন দেবো, এই হচ্ছে উন্নয়ন। তো বাধ্য হয়ে আমাদের রাস্তা নামতে হচ্ছে। আর নামতে হবে কেন, এটা তো ওনার বোঝা দরকার। যারা দায়িত্ব নিয়েছে, বিধায়ক থেকে, কাউন্সিলর থেকে, চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের হুগলি লোকসভার সাংসদ, রূপসী সাংসদ, দিদি নাম্বার 1 নিজেকে দাবি করে। কিসের দিদি? কিসের দিদি? রাস্তার যদি এরকম অবস্থা হয়ে থাকে, কিসের দিদি? কিসের বিধায়ক? নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে ব্যস্ত, এখানে রাস্তাঘাটে এই অবস্থা হয়ে রয়েছে। তো আমরা চাইছি এই রাস্তা সেইভাবেই সারানো হোক, যে কমসে কম তো এই সরকারের গ্যারান্টি অনুসারে 5 বছর তো চলুক। একটা বিধায়কের যে গ্যারান্টি থাকে যে আমরা 5 বছর ক্ষমতায় আপনাদের পরিষেবা দেবো, সেদিন 5 বছর তো চলুক। 3 মাসের রাস্তার বেহাল দশা। তো আমরা সেই জন্য আজকে রাস্তায় নেমেছি, অতি সক্রিয়তা দেখাচ্ছে, কারণ আমরা এই রাস্তা আটকে রাখতে আমরা বিধায়কের কাছ থেকে জানতে চাইছি এই রাস্তা কত তাড়াতাড়ি করবে।